আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের গন্ধম ফল খাওয়ার কারণে বিস্ময়কর কাহিনী যে ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের নিকট সবিনয় অনুরোধ রইল। একদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলে আদমকে সিজদা করো। নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু সিজদা করলো না শুধুমাত্র ইবলিস। সে অহংকার ভরে আল্লাহর নির্দেশ অমান্য করলো। যেহেতু তার ভিতরে ইতিপূর্বে কুফরির বীজ নিহিত ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, আরে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি শ্রদ্ধা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন তাকে সিজদা করলে না? তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে? জবাবে ইবলিস, আমি আদমকে কিছুতেই সিজদা করতে পারবো না, কেননা আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা। তার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ইবলিস, তুই মার দূর হতে গিয়েছিস, রোজ কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিশপ্ত বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের রূপ নির্দেশের পরে ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল। তার ভিতরে শয়তানের চেহারা আত্মপ্রকাশ করল। সমগ্র চেহারা অত্যন্ত কদাকর রূপ ধারণ করল। তার চেহারা হতে বেহেশত পোশাক ও মস্তক হতে বাদশাহ তাজ মুহূর্তের মধ্যে খুলে পড়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, তুমি চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলে। বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল, তুই বেহেশত থেকে বহিষ্কার হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি, তার কি কোনোই প্রতিদান আমি তোমার কাছ থেকে পাবো না? আমার প্রতি এইরূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, বল তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে বেহেশত ব্যতীত যা চাইবি আমি তোকে সব কিছু দান করব। কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনা আমি ফিরিয়ে দেই না, সবার দোয়া আমি কবুল করে থাকি। তখন ইবলিস বলল, হে প্রভু, আমার অদৃশ্য যখন কোনো বেহেশতে নসিব হবে না, তখন তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এ ব্যাপারে ইবলিস বলল, হে মাবুদ, তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার আবার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই, কিন্তু তার দ্বারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে, এবং আমি যেন আদম সন্তানের শরীরে রগে রগে বিচরণ করতে পারি, আর যে কোনো সময় আমি আমার ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যাও, তোমার এই প্রার্থনা আমি কবুল করে মঞ্জুর করলাম। পাপিষ্ঠ ইবলিস এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমারই নামে শপথ করে বলছি, যে আদমের কারণে আমার সারা জীবন সাধনা বরবাদ হয়ে গেল, আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত হয়ে অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্ট বেহেশত বসবাস করা হতে বঞ্চিত হলাম। সেই আদমের প্রতি ও তার বংশধরের প্রতি এদের চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানগুলোকে পথভ্রষ্ট করে আমার সঙ্গে দোজখবাসী করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দূত যারা আমার নির্দেশে মেনে চলবে এবং হকের উপর দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত থাকবে, আমি তাদেরকে তুমি কোনোদিনই পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। তবে যারা আমার অনুগত্য পরিত্যাগ করে তোর অনুগত্য করবে, নফসে আম্মার পায়গারবারি করবে, তোর সঙ্গে আমি তাদেরকে দোজকে নিক্ষেপ করব এবং আমি দোজকের উদারপূর্তি করব। এবং এই সময় আল্লাহর নির্দেশে বেহেশতে গণ ইবলিসকে গ্রেপ্তার করে বেহেশত থেকে বহিষ্কৃত করে দুনিয়ায় সর্বাপেক্ষা গভীর সমুদ্রের নিম্নস্থলে তাকে নিক্ষেপ করলো। আর সেই থেকে সমুদ্র ইবলিসের কার্য আরাম দেওয়ার জন্য দরবারে পরিণত হয়ে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌস বসবাস করার ব্যবস্থা করে দাও। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সুখ ও শান্তির সর্বকর্মের ব্যবস্থা করে দিল। তার আর কোনো রূপ অশান্তি ও দুঃখ রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম, আয়েশে ও সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা তার জন্য
অশান্তিজনক হয়ে ওঠে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিকই একই অবস্থা ঘটল, যার ফলে তিনি জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থেকেও কেমন যেন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত আদম আলাইহিস সালাম এই অবস্থা গোপন রইল না। সুতরাং তিনি ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, ওহে ফেরেশতা, আমি আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাই, যাতে সে পরিপূর্ণ সুখ ও শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখের গভীর নিদ্রার আমেজ বুঝিয়ে দিলেন। সুতরাং তিনি গভীর নিদ্রায় পড়লেন। এই নিদ্রা এতই গভীর ছিল যে নিদ্রার মধ্যে তার এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার কিছুই টের পেলেন না। হযরত আদম আলাইহিস সালাম যখন নিদ্রামগ্ন ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতা, তোমরা আদমের বাম দিকে থেকে তার একটি পাঁজর বের করে নাও। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো আদম আলাইহিস সালামের বাম দিক থেকে একটি পাঁজর থেকে হাড় বের করে নিলেন। অতঃপর সেই পাঁজরখানা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঁজর থেকে পরমা সুন্দরী একজন যুবতী সৃষ্টি করলেন এবং তাকে বেহেশতের উত্তম পোশাক দ্বারা সজ্জিত করা হলো। পরম সুন্দরের নাম রাখা হলো হাওয়া। তাকে এই নামে নামকরণ করার কারণ ছিল কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত একজন মানুষের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন। এভাবে বিবি হাওয়াকে আল্লাহ পাকের সাল্লামের পাশে বসিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করলেন। হযরত আদম আলাইহিস সালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। তখন তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দর রমণী? এমন সুন্দর রমণী তো ইতিপূর্বে কখনোই দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার একজন সঙ্গিনী সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনে চিরসঙ্গিনী এবং তোমার সুখ দুঃখের সমভাগই হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবতই পুরুষদের মাঝে মহিলাদের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন, আর সেই কারণে হযরত আদম আলাইহিস সালামের প্রতি প্রাণাসক্ত হয়ে পড়লেন এবং তারই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে উদ্যত হলেন এবং মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সতর্ক বাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, তবে আপনি তার সঙ্গে আমার বিবাহ করিয়ে দিন। তারপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে বিবি হাওয়া আলাইহিস সালামের বিবাহ করিয়ে দিলেন। এই বিবাহের অনুষ্ঠানে 7 তবক জমিন ও 7 তবক আসমানের সমগ্র ফেরেশতা জমায়েত হয়ে আনন্দে উৎসবে লিপ্ত হয়েছিল। বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করেছিলেন। এই খুতবাতে তিনি নিজের বুজুর্গ কুদরত অসীম ক্ষমতার কথা উল্লেখ করেছিলেন এবং তার সৃষ্টির রহস্য, সৃষ্টি জগতের মূল উসিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা দিয়েছিলেন। হযরত আদম হাওয়া আলাইহিস সালাম বিবাহ সম্পূর্ণ হবার পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের প্রতি অধিকতর আসক্ত হয়ে পড়লেন। এরপর পুনরায় তিনি তাকে স্পর্শ করার জন্য উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, আগে তুমি বিবাহর মহরনা আদায় করো নাও। মহরনা আদায় পূর্বে সে তোমার জন্য বৈধ ও হালাল হবে না। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, বিশ্বজগৎ সমস্ত কিছুর মালিক তো আপনি, সব কিছু তো আপনার মালিকানাধীন। আমার তো কোনো মাল সম্পদ নেই, আমি কি দিয়ে তার মহরনা আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম, তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দরুদ পাঠ করো এবং তার উপর বকশিশ করে দাও, তাতে তোমার মহরনা আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালামের মনে একটি প্রশ্ন উদিত হলো যে, যার প্রতি আমাকে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ হলো, তার পরিচয় সম্পর্কে আমি অবগত নই। সে কি আমার বংশধর মধ্যে কোনো ব্যক্তি হবে নাকি অন্য কোনো জাতির মধ্য হতে সে কোনো ব্যক্তি? এইরূপ ভাবনার উদয় হওয়া মাত্রই তাকে একবার দেখার জন্য আদম আলাইহিস সালামের মনে প্রবল আগ্রহ জন্মালো। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, আমি কি তোমার সেই মহান বান্দাকে দেখতে চাই যার প্রতি তুমি আমাকে দরুদ শরীফ পাঠ করতে বললেন।
আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার আঙ্গুলের একটি নখের দিকে দৃষ্টিপাত করো, তাতে তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পাবে। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম স্বীয় আঙ্গুলের নখের দিকে দৃষ্টিপাত করলেন। অতঃপর তিনি তার নখের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখতে পেলেন। দেখা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রবল প্রীত স্নেহ জেগে উঠল এবং তার প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হলেন। ওর সাথে সাথে 10 বার দরুদ পাঠ করে বসলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম, তুমি যে একান্ত ভক্তি বিশ্বাসের সাথে 10 বার আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করলে, তার ফলে আমি তোমার জন্য বিবি হাওয়াকে বৈধ করে দিলাম এবং তোমার মর্যাদা ও মহাত্মা অনেক গুণ বৃদ্ধি করে দিলাম। যাও, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো এবং তোমার যা খুশি আহার করো, বেহেশতের সব কিছু তোমাদের জন্য হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করলেন এবং বললেন, হে আদম, তুমি তোমার স্ত্রী বেহেশতে অবস্থান করো এবং তোমরা বেহেশতে হতে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা ভক্ষণ করো, কিন্তু তোমরা বৃক্ষটির নিকটবর্তী হও না। যদি তোমরা সেই বৃক্ষটির নিকটবর্তী হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতে অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং এখানে আমাদের এত সুখ শান্তি নসিব হয়েছে যাতে ওই একটি মাত্র বৃক্ষের ফল ভক্ষণ না করলেও আমাদের এমন কি হবে যায় আসে। আর এই বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা কোনোদিনও আপনার আদেশ অমান্য করব, এতে কি আমাদের কোনো উপকার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা তার ফল ভক্ষণ করে ফেলো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছু দ্বারা পূরণ করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশে অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম পরম সুখ শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এই সুখ শান্তিময় জীবন দেখে ইবলিস জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, কারণ তার মনে সর্বদাই আদম আলাইহিস সালামের প্রতি হিংসা কাজ করত, যার ফলে সে তাদের চরম ক্ষতি সাধন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই সে সর্বদা এই চিন্তায় মগ্ন ছিল যে কি করে শীঘ্রই তাদের বেহেশত থেকে বহিষ্কার করা যায়। ইবলিসকে যদিও বেহেশত থেকে বাহিরে বের করে দেওয়া হয়েছিল, তথাপি সেই সপ্তম আসমান পর্যন্ত সর্বদা অবাধ গতিতে বিচরণ করতে পারত। সুতরাং সে সপ্তম আসমান অতিক্রম করে একেবারে বেহেশতের দরজা পর্যন্ত উপনীত হতে পারত এবং ঘন ঘন সে বেহেশতের দরজা যাতায়াত করতে থাকত, কিন্তু সে বেহেশতের ভিতর কোনো রকমে প্রবেশ করতে পারছিল না। ইবলিস এই আশায় বুক বাঁধল যে সে যদি বেহেশতের বাইরে থেকে কোনো রকমে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়া মোটেও কঠিন কাজ হবে না। এই আশায় ইবলিস বেহেশতের দরজায় বসে থাকলো এবং একাধারে দীর্ঘদিন সেইভাবে কাটিয়ে দিল। কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে একটিবারের জন্য হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো না। এভাবেই আরও কিছুদিন অতিবাহিত হবার পর একদা বেহেশতের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তার দিকে জিজ্ঞাসা করলো, ওহে জনাব, তুমি কেন এমনভাবে এখানে বসে থাকছো? ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আমার কোনো কাজ নেই। তবে অন্যান্যদের নিকটে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য এই বেহেশত নামক এই অপূর্ব এই স্থানটি নির্মাণ করে রেখেছেন। এর অভ্যন্তরে ভাগের অপরূপ সৌন্দর্য, এর অমূল্য অফুরন্ত নিয়ামত সমূহ এমনই বিচিত্র বিস্ময়কর যে একবার চোখে না দেখলে তার সম্পূর্ণ কল্পনা করাও অসম্ভব নয়। ফেরেশতাদের মুখে বেহেশতের এরূপ বর্ণনা শুনে আমি বেহেশতের অভ্যন্তরীণ ভাগ একবার চোখে দেখার জন্য আজ সুদীর্ঘ ধরে আমি এখানেই বসে আছি এবং আমি এই আশায় বুক বেঁধে আছি যে কোনো দয়ালু বেহেশতবাসী আমার এই মনের আশা পূরণ করার জন্য সুদীর্ঘকাল পরেও একটিবার বেহেশতের ভিতরে প্রবেশ করায় কিনা। ময়ূর, তুমি কি আমার এই মনের সুপ্ত বাসনাটি পূর্ণ করবে? ময়ূর উত্তর দিল, না জনাব, আমার দ্বারা কোনো মতেই তা করা সম্ভব নয়, কেননা বাইরে থেকে কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষেধ। অতএব আমার এমন সাধ্য নেই যে আমি তোমাকে বেহেশতের ভিতরে নিয়ে যাব। ইবলিস তখন অনেক অনুনয় বিনয় করে বলল,
হে দয়ালু বেহেশতবাসী, আমাকে একটি বারের জন্য হলেও বেহেশতের অভ্যন্তরে নিয়ে চলুন। কিন্তু ময়ূর কিছুতে তার কথা শুনল না। তখন ইবলিস একটি ছলনার দ্বারা নিজের কার্য উদ্ধার করার আকাঙ্ক্ষায় ময়ূরকে বলল, ময়ূর, তুমি যদি আমার মনের আশা পূরণ করো তাহলে তোমাকে আমি আমার জন্য 3টি দোয়া শিখিয়ে দেব, যার ফলে তুমি 3টি অমূল্য বস্তু লাভ করবে। তার প্রথমটি হলো এই যে সারা জীবন তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি হলো এই যে তুমি চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কোনোদিন তোমার মৃত্যু ঘটবে না। আর তৃতীয় বস্তুটি হলো অনন্ত জীবন তুমি বেহেশতের অবস্থান করতে পারবে, কোনোদিন তোমাকে বেহেশত থেকে বহিষ্কৃত হতে হবে না। ময়ূরের 3টি বস্তু লাভের জন্য অনেক প্রলুব্ধ হলো। তারপরেও সে একাকী ইবলিসকে বেহেশতে প্রবেশ করাতে সাহস পেল না। তাই সে ইবলিসকে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে বেহেশত প্রবেশ করাতে চাইলেও সে ক্ষমতা আমার নেই, তবে আমার এক সাথী বন্ধু আছে, সে ইচ্ছা করলে তোমাকে প্রবেশ করাতে পারবে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটু চেষ্টা করে দেখি আমার সেই বন্ধু তোমার এই ইচ্ছা পূরণ করতে রাজি হয় কিনা। অতঃপর ময়ূর সাপের নিকট উপস্থিত হয়ে বলল, বন্ধু, বেহেশতের দরজায় একজন ফেরেশতা বসে আছে, তার মনের একটি মার আশা বেহেশত দর্শনের বড়ই বাসনা। এই ব্যাপারে সে আমার নিকট অনেক আকুতি মিনতি করল। তুমি যদি অনুগ্রহপূর্বক তার এই মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করো তাহলে সে আমাকে এমন 3টি দোয়া শিখিয়ে দেবে যার দ্বারা আমার 3টি অমূল্য দুষ্প্রাপ্য বস্তু লাভ করতে পারবো। এই কথা বলে ময়ূর সাপ ইবলিসের প্রতিশ্রুতি সেই 3টি বস্তুর কথা শুনিয়ে দিল। উপরের কথা শুনে সাপও প্রবলুব্ধ হয়ে উঠল। অতঃপর সে বেহেশতের দরজায় এসে ইবলিসকে লক্ষ্য করে বলল, কি বন্ধু, তুমি নাকি বেহেশতের প্রবেশ করতে চাও এবং তার বিনিময়ে 3টি মূল্যবান দোয়া শিখিয়ে দেবে? যদি তাই হয় তবে আগে দোয়া 3টি শিখাও, তারপরে আমি তোমাকে বেহেশতের ঢুকানোর ব্যবস্থা করে দেব। ইবলিস বলল, আমি শপথ করে বলছি, তুমি আমাকে বেহেশতের প্রবেশ করিয়ে দিলে তার বদলে আমি তোমাকে উক্ত 3টি দোয়া তোমাদেরকে শিখিয়ে দেব। কিছুতেই এর অন্যতা করব না। আগে বেহেশতের অপূর্ব সৌন্দর্য রাশি দর্শন করে আমার চক্ষুদয় শীতল করি, তারপরে তোমাদেরকে দোয়া 3টি শিখিয়ে দেব। তোমরা আমার প্রতি কোনো রকমের সন্দেহ করো না। তখন সাপ বলল, বাহির থেকে কাউকে বেহেশতের মধ্যে নিয়ে যাবার অনুমতি নেই, তবে তুমি যদি বেহেশতে দর্শনের একান্ত বাসনা করো তবে এই কাজ গোপনে ও সাবধানে করতে হবে। প্রকাশ্যেই কিছু করা সম্ভব নয়, কেননা এই ঘটনা প্রকাশ পেলে আমার আর রক্ষা থাকবে না, আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আমি মুখ হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করো, বসে থাকো। এরপর সাপটি তার মুখ হা করলো, তারপর ইবলিস সাপের মুখে মধ্যে বসে থাকলো। অতঃপর মৌটি সাপকে সবল মেরে বেহেশতের অভ্যন্তরে গন্ধম বৃক্ষের নিকট পৌঁছে দিল। এরপর ইবলিস সাপের মুখ থেকে বের হয়ে ফেরেশতাদের বেশ ধারণ করলো এবং করুণ সুরে কাঁদতে লাগলো। সাপ ও মোর নিজদের কার্য সম্পাদন করে সেখান থেকে দূরীভূত হয়ে পড়ল। ইবলিসের নিকট থেকে দোয়া শিখায় সাহস তাদের আর হলো না, কারণ তাদের ভয় হচ্ছিল এই কাজটি যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় তাহলে তাদের কঠিন শাস্তি হবে। ইবলিসের কান্না শুনে বেহেশতের সকল হুররা তাদের কাছে সমবেত হলো, এমনকি বিবি হাওয়া সেখানে উপস্থিত হলেন। অতঃপর হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা, তুমি এভাবে কাঁদছো কেন? ইবলিস বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি। আল্লাহ তাআলা শীঘ্রই তোমাকে ও তোমার স্বামীকে বেহেশত থেকে বের করে পৃথিবীতে নামক এক নিরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করে দিবেন। এ কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি প্রকারে শাস্তি ভোগের সামিল। সেখানে ক্ষুধা, দরিদ্রতা, পীড়া, দুঃখ, কষ্ট, পরিশ্রম, অশান্তির বিরসমান। সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে, খাদ্য জমাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে সেখানে তোমাদের অসংখ্য সন্তানির জন্ম নেবে, তাদের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকবে, খুন খারাপি নিহত নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠবে, রোদ বৃষ্টির মধ্যে দিন গুজরাতে হবে। আল্লাহ তাআলাকে শত শতবার ডেকেও তারা সাক্ষাৎ লাভ করতে পারবে না। তিনি সহজে বনি আদমের কোনো দাবি পূরণ করবে না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না, তখন অন্যায় ও অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে।
এক কথায় দোজখের যন্ত্রণার চেয়ে দুনিয়ার কোনো অংশই কম নয়। সেই ভয়াবহ কষ্টকর পৃথিবীতে গিয়ে তোমরা শুধু দিবারাত্র চোখের পানি ফেলবে, কাঁদবে আর কাঁদবে, কিন্তু তাতে তোমাদের দুঃখের অবসান হবে না। আমি তোমাদের সেই দুঃখময় জীবনের কথা ভেবে কাঁদছি। বিবি হাওয়া তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যে সত্য তার প্রমাণ কি? শয়তান বলল, আমি আল্লাহর নামের কসম করে বলছি, আমি এক বিন্দু মিথ্যা বলছি না। যদি আমি মিথ্যা কথা বলি তবে যেন আমার উপর আল্লাহ তাআলার ফেরেশতাদের লানত বর্ষিত হয়। বিবি হাওয়া নারীসুলভ মন, তাই শয়তানের এরূপ কথার তার মনটা কিছুটা আকৃষ্ট হলো। এবার সে জিজ্ঞাসা করলো, তবে পৃথিবীর এই নির্বাস থেকে মুক্তির উপায় কি? শয়তান বলল, এর একটি উত্তম উপায় রয়েছে, তবে তোমার সেই উপায় গ্রহণ করবে কিনা আমি জানি না। বিবি হাওয়া বলল, তুমি বলো, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। তখন ইবলিস গন্ধব গাছের গিয়ে ইঙ্গিত করে বলল, ওই যে একটি গাছ দেখছো, ওটা দুইটা একটা ফল পেরে নিয়ে এসো, তোমরা বেহেশতে স্থায়ীভাবে বসবাস করতে সক্ষম হবে। কোনোদিন আর তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে না। বেহেশতের আরাম আয়েশ তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে। বিবি হাওয়া বললেন, ওই গাছের ফল খেতে তো আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? শয়তান বলল, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি অপরাধ ক্ষমা করে থাকেন, এজন্য তার এক নাম গফুর, তিনি তার নামের মহত্ব বজায় রাখবেন বলে ওয়াদা করেছেন। অতএব আল্লাহ তাআলা করোনা প্রাপ্তির বিষয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আমি মনে করি তোমরা যদি ওই ফল ভক্ষণ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এতে আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষমার দয়ার পেয়ে চিরদিনের জন্য বসবাস করতে পারবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। ইবলিসের এরূপ কথা হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে নিলেন। তখন তিনি একটি গাছের নিকটে গিয়ে 3টি ফল হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দিলেন। এরপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোঁটাযুক্ত রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত মিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বিবি হাওয়ার হাতে গন্ধবের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া হয়। অতঃপর তিনি ফলগুলোকে হাতে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকটে পৌঁছলেন। আদম আলাইহিস সালাম তখন বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরে সেই সুগন্ধি কোথায়? বিবি হাওয়া বললেন, আমি এক মহাবিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি। হযরত আদম আলাইহিস সালাম বললেন, কি সেই সংবাদ? বিবি হাওয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে বেহেশত থেকে চিরদিনের জন্য বের করে দিবে, পৃথিবী নামক স্থানে নির্বাসন করে দিবেন। এমন অবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেশতে চিরদিনের জন্য বসবাস করার এক পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে সবিস্তারে বলেছেন। অতঃপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম, সে এই ফলটি দেখিয়ে আমাকে বলেছে, যদি এই ফলটি ভক্ষণ করতে পারো তাহলে তোমার চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে পারবে। হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন? হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন, জি, এটা সেই গাছের ফল। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করেই এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার এই ব্যাপারে কোনো কথা বলবে না, এখান থেকে চলে যাও। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘনে ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাওয়ার জন্য। সাথে সাথে সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম হয়ে অনেক দূর চলে গেল, কিন্তু বিবি হাওয়া আলাইহিস সালাম তার পিছনে পিছনে সেখানে পৌঁছে গেলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাপ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করতে থাকব। বিবি হাওয়া বলেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে সক্ষম হচ্ছ না? আল্লাহর ফেরেশতা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, অতএব তার এই সংবাদ আদেও ভুয়া হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই স্বাচ্ছন্দ্য মেনে নেব, তবু তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। বিবি হাওয়া যখন দেখলেন
হজরত আদম আলাইহিস সালাম কোনো কথাই শুনছে না। শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার সকল গুনাহ মাফ করে দিয়ে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাই, তিনি তার দোয়ার বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ী হতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে যাব। বিবি হাওয়া আলাইহিস সালামের এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম ভাবলেন, বিবি হাওয়া একেবারেই অযৌক্তিক কথা বলেনি। আর এই ভাবনাই ছিল হযরত আদম আলাইহিস সালামের জীবনের একমাত্র সিদ্ধান্তহীনতা। তিনি ভেবেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে এজন্য ক্ষমা করে দিবেন। তাই শেষ পর্যন্ত তিনি গন্ধম ফল খাবার জন্য রাজি হয়ে গেলেন। যখন হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাবার জন্য রাজি হয়ে গেলেন, তখন হযরত হাওয়া আলাইহিস সালাম একটি ফল আনন্দের সহিত তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে থাকলেন। ওইদিকে হযরত আদম আলাইহিস সালাম ফলটি খেয়ে ফেললেন। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে তাদের মাথা থেকে বেহেশতের তাজ মুকুট খুলে পড়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে পড়ে গিয়ে তিনি একেবারে উলঙ্গ হয়ে গেলেন। অবাক ক্ষেত্রে তিনি হযরত হাওয়া আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকে সমস্ত কাপড় চোপড় খুলে পড়ে গিয়ে তিনি উলঙ্গ হয়ে গেছেন। এরপর তারা দুজনেই হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আদম ও বিবি হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু? তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্রলোভনে পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেশ হতে বসবাসের যোগ্য নয়, তোমরা বেহেশতে বসবাসের যোগ্য হারিয়েছ। গন্ধম ফল ভক্ষণের ফলে হযরত আদম ও বিবি হাওয়া উভয় যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্ত্র খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার মন্তব্য করলেন এবং একে একে বিভিন্ন বৃক্ষের নিকট গিয়ে তাদের পাতা চাইতে লাগলেন, কিন্তু কোনো বৃক্ষ তাদের পাতা দিতে রাজি হলো না। অবশেষে তারা অঞ্জির ও চন্দ্রন বৃক্ষের নিকট অনুনয় সহকারে পাতা প্রার্থনা করলেন। এই গাছ দুটি তাদের চরম সংকটপূর্ণ মুহূর্তে তাদেরকে সাহায্য করলেন এবং তারা হযরত আদম ও হাওয়া তাদের শাখা থেকে পাতা ছিঁড়ার অনুমতি দান করলেন। এরপর তারা গাছের শাখা থেকে পাতা ছিঁড়ে নিয়ে অঞ্জিরের পাতা দ্বারা গুপ্ত অঙ্গ এবং চন্দনের পাতা দ্বারা অন্যান্য অঙ্গ আবৃত করলেন। চরম সংকটাপন্ন হযরত আদম ও বিবি হাওয়ার এমন দুরবস্থাকালে এই বৃক্ষদ্বয় তাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষদলের প্রতি অত্যন্ত খুশি হলেন, যার ফলে অঞ্জিরের ফল দুনিয়াতে তিনি চিরদিনের জন্য অত্যন্ত প্রিয় ফলে পরিণত করলেন এবং তাকে অত্যন্ত সুস্বাদু করে দিলেন। আর চন্দনের বৃক্ষের বখলে এতটাই সুঘ্রাণ দান করলেন যে দুনিয়ার মানুষেরা তা আগুনে জ্বালিয়ে তার সুঘ্রাণ উপভোগ করতে লাগলো। অতঃপর হযরত আদম ও হাওয়া চরম দুরবস্থার সাথে অকুল ও দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্যের দুশমন, তার প্রতারণায় তোমরা পড়িও না। তারপরেও তোমরা সেই ভুল করেছো, অতএব তোমরা এখন তোমাদের শাস্তি স্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হলো। হযরত আদম আলাইহিস সালামকে শরণদ্বীপ তথা সিংহ নামক স্থানে নামিয়ে দেওয়া হলো আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হযরত আদম ও বিবি হাওয়ার গন্ধম ব্যাপারে মূল ভূমিকা ইবলিস হলেও মৌর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা মৌর ও লক্ষ্য করে বললেন, হে মৌর, তোমার অপরাধ খুব গুরুতর না হলেও তুমি একেবারে নির্দোষ নও। তোমার কথা ভালোভাবে জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া সম্পূর্ণ নিষেধ, তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করাতে সাহায্য করেছো। সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতের মধ্যে থাকবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য
অনেকাংশে হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ময়ূরকে বেহেশত থেকে বের করে দুনিয়ায় রেখে আসলো। ময়ূরকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্ট প্রাণীকুলের মধ্যে তোমাকে সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমাকে এসব মর্যাদা দানের পরেও তুমি আমার আদেশ অমান্য করেছ। আমার অনুমতি ব্যতীত তুমি একজন অপরিচিত ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও কিছু শাস্তি পেতে হবে। প্রথমত, মুহূর্তেই তোমাকে বেহেশত থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তোমরা অপরূপ সৌন্দর্য বিনষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতি করে দেওয়া হবে। তুমি যে পায়ের সাহায্য ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই পা নিশ্চিন্ত করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবনের জন্য পা ছাড়াই চলাফেরা করতে হবে। যে মুখের ভিতর তুমি ইবলিসকে বেহেশতের মধ্যে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই মুখের সুগন্ধের বিনিময়ে তীব্র বিষ রেখে দেওয়া হবে। মানব সন্তান তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতাগণ সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলো। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার জন্য তোমাকে পূর্বে গৃহস্থ থেকে বহিষ্কার করেছিলাম। পুনরায় তুমি আমার অনুমতি ছাড়া বেহেশতে প্রবেশ করেছ এবং আদম ও হাওয়াকে ধোঁকা দিয়েছ। এর জন্য তোমার রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে। আর আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। এরপর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই ইবলিসকে পুনরায় বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়ায় নিক্ষেপ করলেন। হযরত আদম আলাইহিস সালামের মর্তভূমি শরণদ্বীপে ও বিবি হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় পতিত হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন অপরিচিত পৃথিবীতে এভাবে সহসা পতিত হয়ে তারা যেন আকুল দরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহু দুর্বৃত্তি দুটি স্থানে বসে তারা কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম পরমদ্বীপে বসে কাঁদছিলেন, অপরদিকে বসে বিবি হাওয়া একইভাবে রোদন করছিলেন। কোনো রেওয়াতে পাওয়া যায় হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম এইরূপ একাধারে বিচ্ছিন্নভাবে 300 বছর ক্রন্দন করেছিলেন। এমন অবস্থায় প্রায় 300 বছর অতিবাহিত হলো। এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাটার দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওহে জিবরাইল, তুমি আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কার শরীফে হজ করার জন্য রওনা দিয়ে যায়। আল্লাহর আদেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা দিলেন। মুফাসসিরগণ বলেছেন, যখন আদম আলাইহিস সালাম শরণদ্বীপ হতে মক্কার দিকে রওনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কার শরীফ এত নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র 30 বার কদম পা ফেলে হযরত আদম আলাইহিস সালাম মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা শরীফে পৌঁছে হযরত আদম আলাইহিস সালাম আরাফাতের জাওয়ালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এই সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তি ও শান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের সেই স্থানে বসে হযরত আদম আলাইহিস সালামের চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমার ও আমার স্ত্রীর গুনাহ মোচন করে দিন। আমি জানি না হাওয়া এখন কোথায়, ও কি করছে, সম্ভবত তারও জানা নেই আমি কোথায় আছি এবং কিভাবে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন, আমাদের ভুল ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হযরত আদম আলাইহিস সালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অসীম কৃপায় সহসতার মনোনিবায় নেত্রী পর্দা অপসারিত হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামের চোখের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহলার অপূর্ব দৃশ্য ভেসে উঠল। তিনি দেখতে পেলেন আরশের গায়ে লিখিত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটি দেখে তার দীর্ঘদিন পুরনো একটি স্মৃতির কথা মনে পড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি হবার পরে মাথা উঁচিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় এই কালেমাটি দেখতে পেয়েছিলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে পুনরায় মিনতি পেশ করতে লাগলেন, হে আমার মহান প্রতিপালক, আপনি আমার প্রিয় হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। যখন হযরত আদম আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরের জোশ মেরে উঠল। সঙ্গে সঙ্গে তিনি হযরত আদম আলাইহিস সাল্লামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সাল্লামের গুনাহ ক্ষমা করে দিলেন এবং তিনি তাদেরকে সম্পূর্ণরূপে বেগুনাহ করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম হাওয়া আলাইহিস সালামকে বলেন, হে আদম, আপনি এবার আপনার দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় উল্লেখ করেছেন, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন এবং আপনার স্ত্রীর গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে ভেস্তে থাকতে করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন, আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওহে জিবরাইল, এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিরবিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না, কিন্তু আজ হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ল এবং আমি সেই কলেমার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে আদম আলাইহিস সালাম এরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হযরত আদম আলাইহিস সালামের চোখের দৃষ্টি দূরে একটি প্রান্তর থেকে পতিত হলো। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবকল করে হযরত আদম আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন। বিবি হাওয়া দীর্ঘকাল পরেও এমনভাবে স্বামীকে ফিরে পেয়ে অবাধ শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ 300 বছরের বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর এভাবে সাক্ষাৎ বা মিলন লাভের এই অপূর্ব দৃশ্যের সত্যিই বুঝি নাজির মেলাভাব। হযরত আদম ও বিবি হাওয়া ক্রন্দন যেন কিছুতেই থামছে না। তাদের এই কান্নার দৃশ্য জমিন আসমানের অসংখ্য ফেরেশতা অবিকল করছিলেন। তারাও সকলে তাদের কান্নার সাথে সামিল হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলো। দীর্ঘকাল পরে হযরত আদম ও বিবি হাওয়া যে স্থানে সাক্ষাৎ হয়েছিল, সেই স্থান থেকে আমরা বর্তমানে আরাফাতের ময়দান বলে চিনি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আদিপিতা ও আদিমাতা হযরত আদম ও হাওয়ার এই ইসলামের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের জীবন থেকে শিক্ষা লাভ করে তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।